ভুলভাল আরবি শিক্ষার দিন শেষ, আরবি পারেন না লেশ। দর্শক, আজকে আমরা শিখব শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা। আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকে আমরা শিখব তাল দিয়ে বেশ কয়েকটা বাক্য বলি। তো যাই হোক, শুরু করি। প্রথমে আমরা তাল এই শব্দের অর্থটা জেনে নেই, কারণ যারা নতুন তারা হয়তো এই শব্দটার অর্থ জানেন না। তো তাল অর্থ হচ্ছে তুমি আসো বা আপনি আসেন, মানে তুমি আসো বা আপনি আসেন। অবশ্যই আপনি জানেন আঞ্চলিক আরবিতে এভাবে মেহতারাম টাইপের, যেমন তুমি আসো আপনি আসেন, এই ধরনের কোনো রূপ নেই। এক শব্দে দুটো মনের ভাব প্রকাশ করা হয়। তো তার অর্থ হচ্ছে তুমি আসো বা আপনি আসেন। এটা হচ্ছে পুরুষবাচক, মানে আপনি যদি কোনো একজন পুরুষকে বলতে চান যে তুমি আসো বা আপনি আসেন, তখন আপনাকে বলতে হবে তাল। আর যদি আপনি একজন মহিলাকে ডাক দিতে চান, মানে তুমি আসো বা আপনি আসেন বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে তালি, তালি। আর আমরা বাংলায় বলি না আপনারা আসেন বা তোমরা আসো, সেটা আঞ্চলিক আরবিতে বলা হয় তালু, তালু, তাল, তালি, তালু। প্রিয় দর্শক, এবার আমরা বাক্যগুলো শিখে নেই। তার মধ্যে প্রথম বাক্য হচ্ছে তাল মাই, তাল মাই। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপের বাক্য। আমরা যদি আরেকটু আঞ্চলিক ভাষা শব্দ শিখতে চাই তাহলে ব্যবহার করব মায়া, মায়া। হয়তো বা এটাও আবার কোনো কোনো অঞ্চলে ব্যবহৃত নাও হতে পারে। তো তাল মায়া, আমার সাথে আসো। তারপরের যে বাক্য সেটা হচ্ছে তাল হিনা, তাল হিনা। তাল হিনা অর্থ হচ্ছে এখানে এসো। এরপরের বাক্য হচ্ছে তাল হিনাক, তাল হিনাক, ওইখানে আসো। ধীরে আসো বা আস্তে আসো, এটার জন্য আপনাকে বলতে হবে তাল বিশেষ, তাল বিশেষ। আর দ্রুত আসো, তাল বিসরা, তাল বিসরা, তাল বিসরা, দ্রুত আসো। এখন আসো, তাল দাহিন, তাল দাহিন বা আলহিন, তাল আলহিন অথবা তাল আল আনও বলতে পারেন, সমস্যা নেই। তাল দাহিন, তাল আল আন, তাল আলহিন। পরে আসো, তাল বাদেন, তাল বাদেন অর্থ হচ্ছে পরে আসো। এরপর বাক্যটা হচ্ছে তাল দরুরি, তাল দরুরি অর্থ হচ্ছে জরুরি ভিত্তিতে আসো, বা আমরা বলি না বা একটু জরুরি আসেন, তাল দরুরি। যদি বলতে চান ভিতরে আসো, তাল জৌয়া, তাল জৌয়া, ভিতরে আসো। আর বাহিরে আসো, তাল বাররা, তাল বাররা, বাহিরে আসো। আসেন বসেন, তাল এজলিস, তাল এজলিস, আসেন বসেন বা আসো বসো। তারপর হচ্ছে তাল শুফ, আসো দেখো বা এসে দেখো, তাল শুফ, তাল শুফ। এখন আমরা শিখেছি তালের স্ত্রীবাচক হচ্ছে তালি, তালি। আর শুফের স্ত্রীবাচক হচ্ছে শুফি। এখন যদি আমরা বলতে চাই একজন মহিলাকে যে আপনি আসেন দেখেন, তাহলে কিভাবে বলবো? তাল খুল, তাল খুল অর্থ হচ্ছে আসো খাও বা এসে খাও, তাল খুল, তাল খুল, আসো খাও। তারপর বাক্য হচ্ছে তাল ইয়া হাবিবি, তাল ইয়া হাবিবি, মানে আমার বন্ধু আসো। তো আমরা বাংলায় অবশ্যই আমার বন্ধু আসো এই টাইপের বাক্য ব্যবহার করি না, কিন্তু আঞ্চলিক আরবিতে ধরুন আপনি কোনো একজনকে ডাক দিতে চাচ্ছেন, সেটা আপনার কিছু একটা পরিচিত বা অপরিচিত হতে পারে, তো আপনি তাকে ডাকতে পারেন তাল ইয়া হাবিবি, তাল ইয়া হাবিবি। অবশ্যই আমরা বাংলায় মানে বাই বলে সম্বোধন করি, যে বাই একটু আসেন, বাই। আর মহিলাদের ক্ষেত্রে বোন। তো আঞ্চলিক আরবিতে তাল ইয়া হাবিবি। আমরা অনেক সময় আছে না যে অপরিচিত কাউকে ডাক দিতে চাই, তখন বলি যে ভাই একটু আসেন, যা এই যে ভাই বা ভাই, এভাবে সম্বোধন করি। তো আঞ্চলিক আরবিতে অপরিচিত কাউকে অনেকভাবে ডাকা হয়, তার মধ্যে একটা হচ্ছে ফুলান। ফুলানের যদি আমরা সরাসরি অনুবাদ করি তাহলে হবে অমুক। তো ইয়া ফুলান তাল সোয়াইব, হে অমুক একটু আসো। তো ইয়া ফুলান আমরা বলি না যে ভাই আপনার নামটা ভুলে গেছি, বা এই যে ভাই আপনার নামটা ভুলে গেছি, দুঃখিত একটু আসেন এদিকে। তো ইয়া ফুলান তাল শোয়। এখন আপনি যদি স্ত্রীবাচকটা ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে হবে ইয়া ফুলানা তালি শোয়, ইয়া ফুলানা তালি শোয়। ও আগের বাক্যটার স্ত্রীবাচক বলে দিইনি। ইয়া হাবিবি এর স্ত্রীবাচক হচ্ছে ইয়া হাবিবতি, ইয়া হাবিবতি। শেষ বাক্য হচ্ছে তোমরা সবাই আসো, তালু কুল্লুকুম, তালু কুল্লুকুম, তোমরা সবাই আসো।
প্রিয় দর্শক, আমরা প্রায় সবগুলো বাক্যই তাল দিয়ে চর্চা করেছি। আপনি যদি তাল দিয়ে চর্চা করতে চান তাহলে সমস্যা নেই, চর্চা করতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ। ইমরান আল লোকে থাক্কা, মা আসসালামা।